আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর রেজবাউল হাসান। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে চোখের নিচে বা চোখের উপরে, যে চোখের পাতার নিচে আইলিডগুলার নিচে যেই যে ইয়েলো কালারেশন হয়েছে, ইয়েলো ডিসকালারেশন, এগুলো আপনি অহরহই দেখতে পাবেন একটু বয়স্ক মানুষের, যারা স্মোকিং করে, অ্যালকোহল ইনটেক করে, বা যাদের কোলেস্টেরল বেশি থাকে, তাদের এই রোগটা, এই জিনিসটা হয়। এটা আসলে কি, আমাদের স্কিনের মধ্যে পাতলা সবচেয়ে পাতলা স্কিনটা হচ্ছে চোখের পাতা। কেমন? পুরা শরীরে স্কিনের মধ্যে সবচেয়ে পাতলা স্কিনটা হচ্ছে চোখের পাতা। এখানে আসলে কোলেস্টেরল জমে যায়। এইটাকে বলে জ্যানথ্যালাজমা। জ্যানথ্যালাজমা। তো এটা অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে জ্যানথ্যালাজমা। তো এটা হলো ব্লাডে কোলেস্টেরল বেড়ে গেলে কি কি সমস্যা আমরা তো জানি, কিন্তু এটা একটা সিমটম। কোলেস্টেরল বেড়ে গেলে যেমন হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, এরপরে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা পায়ে ব্লাড সার্কুলেশন কমে গিয়ে পা পচে যেতে পারে, ইত্যাদি সমস্যাগুলো তো হয়, আমরা জানি। তো জ্যানথ্যালাজমা নিয়ে যদি বলতে চাই, এই জ্যানথোস, এটা একটা গ্রিক শব্দ, জ্যানথোস, যেটার মানেটা হলো আপনার ইয়ালো কালার, এবং আরেকটা হলো ইলাজমা, মানে প্লেট। কেমন? এই দুটো মিলে জ্যানথ্যালাজমা হচ্ছে লিপিড ল্যাডেন ইয়ালো প্লাক। এটা সাধারণত অ্যারাউন্ড দ্য আইলিড অর বিলো দ্য আইলিডে হয়। আমরা যদি একটু দেখি, আরও একটা যদি ছবি দেখি, তাহলে এখান থেকে আমরা দেখব এই যে স্কিনটার নিচে কোলেস্টেরল জমে গিয়ে এটা হয়েছে। এটাকে বলে জ্যানথ্যালাজমা। কেমন? জ্যানথ্যালাজমা। আচ্ছা, তো এইটা যদি দেখা দেয়, তাহলে সাথে সাথে তার ফাস্টিং কোলেস্টেরলটা দেখা উচিত। ফাস্টিং মানে রাতে 8 থেকে 10 ঘন্টা না খেয়ে সকালবেলা গিয়ে ব্লাডটা দিয়ে লিপিড প্রোফাইল টেস্টটার নাম হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল করে কোলেস্টেরলগুলো দেখা। যেমন এখানে 4 ধরনের কোলেস্টেরল একটা প্রোফাইল দেখা হয়। এইচডিএল যেটা গুড কোলেস্টেরল, এলডিএল, তারপরে টোটাল কোলেস্টেরল, এবং এইভাবে দেখা হয়। ওখানে রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন, এবং রেফারেন্স ভ্যালু দেওয়া থাকে। সেই অনুযায়ী আপনার কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আর যদি একটু বলি যে কোলেস্টেরল কোন খাবারে বেশি থাকে, যেমন আমরা হয়তো জেনে থাকবো যে প্রাণীর যত বেশি পা থাকে, তার কোলেস্টেরল তত বেশি। যেমন ধরেন, মুরগির পা 2টা, গরুর পা 4টা। তো মুরগি অপেক্ষা গরুতে কোলেস্টেরলের পরিমাণ বেশি। আচ্ছা, এবার আপনারা বুদ্ধি করে বলেন তো, চিংড়ি মাছে কয়টা পা থাকে? তো যেহেতু চিংড়ি মাছে বেশি পা থাকে, সেহেতু চিংড়ি মাছের ম্যাক্সিমামটাই কোলেস্টেরল। তো আশা করি বুঝতে পারছেন রোগটার নাম জ্যানথ্যালাজমা। এটা থাকলে আমরা অবশ্যই কি করব, যে ফাস্টিং লিপিড প্রোফাইল টেস্ট করে দেখব যে আমাদের কোলেস্টেরলের পরিমাণটা কেমন আছে, এবং সেটা কন্ট্রোল করার জন্য যা করতে হবে, এক্সারসাইজ করা, গরু মাংস, খাসির মাংস এগুলো কম খাওয়া, চিংড়ি মাছ একদমই কমিয়ে দেয়া, তারপরে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা ইত্যাদি করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।